হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে এসেছি আজ একটা নতুন ভিডিওটা হলো তোমাদের স্কলারশিপ সম্পর্কিত। তো রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপ আছে, তার মধ্যে তোমরা যে এসটি এসসি ওবিসির যে কাস্ট অনুযায়ী যে তোমরা স্কলারশিপটা পাও, যে ওয়েসিস স্কলারশিপ, সেই স্কলারশিপ সম্পর্কিত আজ তোমাদের ভিডিও। কিভাবে তোমরা সেই স্কলারশিপ ফর্ম ফিল আপ করবে আজ সেটাই তোমাদের দেখাবো। তার আগে বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে নিত্য নতুন সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা আসো, সর্বপ্রথম তোমাদের যে মোবাইল বা ল্যাপটপ বা মোবাইল ল্যাপটপ বা তোমাদের যে পিসি আছে, সেই পিসিতে তোমাদের যে গুগল ক্রোম আছে সেই গুগল ক্রোমটা অন করে নেবে। অন করার পর সার্চ বারে তোমরা টাইপ করবে OASIS দিয়ে এন্টার বাটনটা প্রেস করবে। প্রেস করার পর প্রথমেই দেখতে পাচ্ছ অনলাইন স্কলারশিপ ইন স্টুডেন্টস, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছ স্টুডেন্টস রেজিস্ট্রেশন, স্টুডেন্টস লগ ইন, ফরগট পাসওয়ার্ড, ফরগট ইউজার আইডি। তো প্রথম অপশানটায় ক্লিক করবে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানটায় ক্লিক করে তোমাদের এখান থেকে যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা তোমরা চুজ করে নেবে। চুজ করার পর সাবমিট অপশানটা ক্লিক করে ওকে করবে। ওকে করার পর তোমাদের সামনে একটা নতুন পেজ আসবে, এটা তোমরা ক্লিক করবে আমি সহমত বলে এই অপশানটায়। তারপরে তোমাদের সামনে আরেকটা পেজ আসবে, ভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট। তোমরা এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার পরপর এখানে তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটের ওপরে বাঁ দিকে দেখতে পাবে WB দিয়ে একটা নাম্বার আছে, কাস্ট সার্টিফিকেট নাম্বার বলে, সেইটা তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে দেখে দেখে এইখানে নাম্বারটা পুট করে দেবে। তো পুট করার পর নিচে দেখতে পাচ্ছ ইস্যু ডেট, মানে তোমার যে সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে সেটা তোমাদের সার্টিফিকেটের ওপরে ডান দিকে দেখবে একটা ডেট লেখা থাকে, সেই ডেটটা দেখে দেখে এখানে ক্যালেন্ডার দেখে চয়েস করে নেবে। চুজ করার পর তোমরা নিচে ক্যাপচারটা দেখতে পাচ্ছ, ক্যাপচারটা দেখে পরপর ফিল করে নেবে। তারপরে সাবমিট অপশানটায় ক্লিক করবে। সাবমিট অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ ডিটেলস চলে এসছে, কার নামে সার্টিফিকেটটা রয়েছে, কবে ইস্যু ডেট, সমস্ত কোথা থেকে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সমস্তটাই দেখতে পাবে। তারপরে এন্টার আধার নাম্বার, তো তোমাদের আধার কার্ডের নাম্বারটা দেখে দেখে এখানে পুট করে দেবে পরপর। আবার কনফার্ম এন্টার আধার নাম্বার, এখানে তোমাদের আবার আধার কার্ডের নাম্বারটা লিখে দেবে। লেখার পর গেট ওটিপি দেখতে পাচ্ছ, গেট ওটিপি অপশানটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের আধার রেজিস্টার নাম্বারে একটা ওটিপি যাবে, আধার কার্ডে যে নাম্বারটা লিঙ্ক আছে তো সেই নাম্বারে একটা তোমাদের ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমাদের এখন এখানে দেখে দেখে লিখতে হবে, একটু ওয়েট করো। বন্ধুরা ওটিপি চলে গেছে, ওটিপি সেন্ড সাকসেসফুলি, ওকে অপশানটা ক্লিক করবে। ক্লিক করলে নিচের দিকে আসবে একটা ওটিপি লেখার অপশান দেখতে পাচ্ছ তোমরা, প্লিজ এন্টার ওটিপি সেন্ড ইন। তো তোমাদের যে নাম্বারে ওটিপি গেছে সেই নাম্বার থেকে ফোন থেকে ওটিপিটা দেখে এখানে পুট করবে। পুট করার পর নিচে দুটো যে চেক বক্স দেখতে পাচ্ছ সেই চেক বক্সে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ ক্যাপচার, এই ক্যাপচারটা পরপর দেখে দেখে লিখে নেবে। লেখার পর প্রসিড অপশানটা দেখতে পাচ্ছ, প্রসিড অপশানটায় ক্লিক করবে। প্রসিড অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে তোমাদের আধার কার্ডের যে ছবি সেই ছবি চলে আসবে, তোমাদের নাম চলে আসবে, ডেট অফ বার্থ, জেন্ডার সমস্তটাই চলে আসবে। চলে আসার পর আবার তোমরা এই দুটো চেক বক্সে ক্লিক করবে, আরেকবার দেখে নেবে। তারপরে তোমরা ক্যাপচারটা দেখে দেখে ফিল করে নেবে। ফিল করার পর প্রসিড অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটা নতুন পেজ আসবে। তো এই পেজে এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ফাদার্স কিংবা হাজব্যান্ড বা গার্জিয়ান নেম, তো তোমাদের বাবার নামটা তোমরা এখানে লিখে দেবে। তোমাদের জেন্ডারটা অটোমেটিক সিলেক্ট থাকবে, ডেট অফ বার্থটাও তোমাদের অটোমেটিক থাকবে। তারপরে কাস্ট, তোমরা কাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সাবকাস্ট, তোমাদের যে সাবকাস্ট দেখবে তোমাদের সার্টিফিকেটে লেখা আছে সেই সাবকাস্টটা তোমরা দেখে দেখে এখানে
লিখে ফেলবে। তো আমি সিলেক্ট করে নেবে, তো আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে কোর্স টাইপ, তোমাদের কোর্স টাইপটা এখানে সিলেক্ট করে, রেগুলার ফুল টাইম না রেগুলার তোমরা ডিস্টেন্স যেটা করছো সেটা তোমরা এখানে, তো আমি রেগুলার ফুল টাইমটা সিলেক্ট করলাম। তো কি বলছে নেক্সট হলো ওই হোয়াট ডিড ইউ পাস ইন ক্লাস লাস্ট ক্লাস ইয়ার্স, মানে 10 ক্লাস তোমরা লাস্ট ক্লাসে তোমরা পাস করেছো কি না সেটাই জিজ্ঞেস করছো। তো এখানে ইয়েস করলাম। লাস্ট ক্লাস পাস তোমরা কত সালে করেছো, এবার সেটা তোমরা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে ফার্স্টে তোমরা কি এখন মানে কোন ক্লাসে পাস করেছো, তো যারা গ্র্যাজুয়েশন তারা ডিগ্রি সার্টিফিকেট কোর্স, তারপরে এখানে এইচএস বা তোমার 11 যেটা সেটা সিলেক্ট করে নেবে। তারপরে ইয়ার অফ পাসিং সালটা তোমরা সিলেক্ট করে নেবে। সালটা সিলেক্ট করার পর তারপরে স্কলারশিপ টাইপ, তো এটা অটোমেটিক চলে আসবে তোমাদের পোস্ট ম্যাট্রিক। তো মাধ্যমিকের আগে হলে এটা প্রি ম্যাট্রিক লেখা থাকতো, যেহেতু মাধ্যমিকের পরে এটা পোস্ট ম্যাট্রিক লেখা, তার জন্য পোস্ট ম্যাট্রিক দেখতে পাচ্ছ, এটা অটোমেটিক সিলেক্ট থাকবে তোমাদের। তারপরে এদিকে রয়েছে অ্যানুয়াল ইনকাম, তোমাদের যে অ্যানুয়াল ইনকাম যে ইয়ারলি ইনকামটা তোমাদের সেটা এখানে লিখতে হবে। তো তোমাদের যে ইনকাম সার্টিফিকেট করেছো সেই ইনকাম সার্টিফিকেটটা এখানে আমি সালটা আরেকবার সিলেক্ট করে নিচ্ছি। তো ইনকাম সার্টিফিকেটে তোমাদের যে ইনকামটা তোমরা দিয়েছো সেটা এখানে, সেই ইনকামটা তোমাদের কিন্তু এখানে পুট করতে হবে। তো আমি এখানে ইনকামটা পুট করে নিচ্ছি। পুট করার পর নিচে দেখতে পাচ্ছ আধার নাম্বারটা অটোমেটিক এখানে থাকবে। তারপরে বলছে স্টাডিং ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ এটা ইয়েস করবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের ইনস্টিটিউট যে কোনো ইনস্টিটিউশন থেকে তুমি পড়াশোনা করছো, তো তার জন্য এটা ইয়েস। স্টেট তোমাদের সিলেক্ট করে নেবে, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, তারপরে তোমাদের ইনস্টিটিউট কোথায় ব্লকে না মিউনিসিপ্যালিটি এলাকায় যেটা সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তো আমার যে ইনস্টিটিউট সেটা মিউনিসিপ্যালিটি এলাকায়, তো আমি মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করে নিলাম। তারপরে কোন মিউনিসিপ্যালিটির এলাকায় সেটা তুমি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ইনস্টিটিউটটা তোমাদের সিলেক্ট করে নেবে, তোমরা কোন কলেজে বা কোন স্কুলে পড়ো। দেখবে এখানে পুরো লিস্ট রয়েছে। সিলেক্ট অপশানটা ক্লিক করলে এখানে লিস্টটা দেখা যাচ্ছে না, কিন্তু তোমরা সিলেক্ট অপশানটা ক্লিক করলে দেখবে তোমাদের সামনে একটা লিস্ট বেরিয়ে আসবে। তো সেই লিস্ট থেকে তোমরা কলেজের নামটা দেখে নেবে, কলেজ বা স্কুলের নামটা দেখে নেবে তোমাদের যে যেটা আসবে, তো সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর নিচে মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে বন্ধুরা। তো মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি। মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ পাসওয়ার্ডের অপশান। তো পাসওয়ার্ডটা তোমরা এখানে তোমাদের যে একটা মানে তোমাদের ভালো একটা পাসওয়ার্ড দেবে, যাতে কেউ না জানে সেরকম একটা পাসওয়ার্ড তোমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার কনফার্ম পাসওয়ার্ড দেখতে পাচ্ছ, সেই কনফার্ম পাসওয়ার্ডে আবার সেম পাসওয়ার্ডটাই তোমরা লিখবে। লেখার পর এখানে নিচে ক্যাপচারটা দেখতে পাচ্ছ, সেই ক্যাপচারটা তোমরা এখানে পরপর লিখে দেবে। লেখার পর তোমরা নিচে চেক বক্স দেখতে পাচ্ছ, চেক বক্স দুটো ক্লিক করবে। চেক বক্স 4টে রয়েছে এখানে, পরপর 4টে চেক বক্সে ক্লিক করে সাবমিট অপশানটায় ক্লিক করবে। সাবমিট অপশানটা ক্লিক করে আবার ওকে অপশানটা ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ চলে আসবে, দেখবে তো রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে। তো ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ, এখান থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর সেখানে দেখতে পাবে তোমাদের অ্যাকনলেজমেন্ট নাম্বার থেকে শুরু করে সমস্তটাই লেখা আছে, তোমাদের বাবার নাম। একটু ওয়েট করো বন্ধুরা। হ্যাঁ দেখতে পাচ্ছ তোমাদের সামনে অ্যাকনলেজমেন্ট স্লিপটা চলে এসছে। তোমাদের অ্যাপ্লিকেশান আইডি, নেম, বাবার নাম, তো পোস্ট ম্যাট্রিক, তারপরে তোমাদের রেজিস্ট্রেশন ইয়ার সমস্তটা, অ্যাকাডেমিক ইয়ার সমস্তটা এখানে লেখা থাকবে। তারপরে ক্লিক হেয়ার ফর লগইন, তো ওখানে তোমাদের যে অ্যাপ্লিকেশানে যে তোমাদের যে অ্যাকনলেজমেন্ট নাম্বার যেখানে অ্যাপ্লিকেশান আইডিটা রয়েছে সেটা তোমরা ওখান থেকে দেখে দেখে এখানে লিখে দেবে। লেখার পর যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দিয়ে তারপর এখানে তোমাদের ইয়ারটা সিলেক্ট করে নেবে। তারপরে ক্যাপচারটা
ক্লিক করবে, ক্যাপচারটা ক্লিক করে লগ ইন অপশানটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমরা লগ ইন হয়ে যাবে। তো তোমাদের পাসওয়ার্ডটা আরেকবার চেঞ্জ করতে বলছে, তো তোমরা এখানে আরেকটা নতুন পাসওয়ার্ড দাও, স্ট্রং পাসওয়ার্ড দেবে। আমি দিয়ে ফেলছি। তো বন্ধুরা তোমরাও দিয়ে ফেলো তাড়াতাড়ি। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে কনফার্ম নিউ পাসওয়ার্ড, তো নতুন পাসওয়ার্ডটা আরেকবার তোমরা এখানে দেবে, কনফার্ম নিউ পাসওয়ার্ড দেওয়ার পর নিচে সাবমিট অপশানটা দেখতে পাচ্ছ, সাবমিট অপশানটা ক্লিক করবে, দিয়ে ওকে অপশানটা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পর তারপরে তোমরা আবার লগ ইন অপশানটায় যাবে, এটা চলে আসবে, কিন্তু এটা এখান থেকে তোমরা আর কিছু করবে না। তো আবার তোমরা ফের লগ ইন অপশানটায় যাবে, লগ ইন অপশানে গিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করে তারপরে তোমাদের সামনে দেখবে এরকম একটা পেজ চলে আসবে। পেজ চলে আসার পর তারপরে তোমরা ফার্দার ডিটেলস অপশানটায় ক্লিক করবে। ফার্দার ডিটেলস অপশানটায় ক্লিক করে আবার তোমরা এই ফর্মটা আরেকবার, নতুন আরেকটা ফর্ম তোমাদের সামনে, এখানে কিছু ডিটেলস রয়েছে, তোমাদের অ্যাড্রেস সমস্তটাই তোমরা এখানে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাড্রেসটা ভিলেজটা পরপর তোমরা লিখে দাও। ভিলেজটা লিখে দাও। ভিলেজটা লেখার পর তোমাদের স্টেট রয়েছে দেখতে পাচ্ছ, হ্যাঁ বন্ধুরা আরেকটু ভিলেজটা বাকি রয়েছে। তো হ্যাঁ, ভিলেজটা বা তোমাদের পুরো অ্যাড্রেসটা এখানে লিখে ফেলবে। তো এখান থেকে স্টেটটাও সিলেক্ট করে নেবে। সেটা সিলেক্ট করার পর তোমাদের যে ডিস্ট্রিক্টটাও সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা কি ব্লক না মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকো সেটা সিলেক্ট করে নেবে। তো আমি ব্লক এরিয়ায় থাকি, তো আমি ব্লকটা সিলেক্ট করে ব্লকের নামটা এখানে সিলেক্ট করলাম। তারপরে তোমাদের গ্রাম পঞ্চায়েতটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের পিনকোড যেটা রয়েছে, পিনকোডটাও তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। পিনকোডটা লিখে ফেলবে, পিনকোডটা তোমরা টাইপ করে লিখে ফেলবে। তারপরে পুলিশ স্টেশনটাও তোমরা এখানে টাইপ করে লিখে ফেলবে। তারপরে তোমাদের যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তো তোমাদের পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম, তো এখান থেকে এই চেকবক্সটায় ক্লিক করবে। তারপরে এদিকে বাঁদিকে চলে আসো, তোমাদের মাদার্স নেম, তোমাদের মায়ের নামটা এখানে লিখে ফেলো। মায়ের নামটা লেখার পর স্টুডেন্ট ম্যারিটাল স্ট্যাটাস, তো এটা আনম্যারিড, তো ম্যারিড হলে ম্যারিড সিলেক্ট করবে, আনম্যারিড তো এটা তোমরা ডিসেবিলিটি নাকি ইয়েস ইয়া নো, তো তোমরা যেটা হবে সেটা তোমরা ক্লিক করবে। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে, রিলিজিয়ান তোমরা যেটা সেটা করবে হিন্দু। তো ওয়েদার রিসিভ স্কলারশিপ প্রিভিয়াসলি, তোমরা প্রিভিয়াসলি কোনো স্কলারশিপ অ্যামাউন্ট মানে পেলে সেটার অ্যামাউন্ট বলছে, তো এটা নো করবে স্কলারশিপ। তো তারপরে তোমরা এখানে অ্যানুয়াল ইনকামটা তোমাদের যেটা দিয়েছো সেটা দেখবে অটোমেটিক থাকবে অ্যানুয়াল ইনকাম। তো তারপরে তোমরা আপলোড ইনকাম সার্টিফিকেট, তো এটা ইনকাম সার্টিফিকেট তোমরা তোমাদের যে ব্লক এরিয়ায় থাকলে তোমরা তোমাদের বিডিও অফিস থেকে ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করে ইনকাম সার্টিফিকেটটা দেবে বিডিও অফিসের। তো আর যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকো তারা এক্সিকিউটিভ অফিসারের থেকে ইনকাম সার্টিফিকেট এনে সেই ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড করবে। আপলোড করার পর নিচে দেখতে পাচ্ছ আর ইউ এ হোস্টেলার, তুমি কি হোস্টেলার, ইয়েস ইয়া নো, তো এটা তোমাদের যেটা হবে সেটা, হোস্টেলার হলে তো ইয়েস, নাহলে নো করবে। নো করে নিচের দিকে আসবে হু সাপোর্ট ইউর স্টাডি, তোমার পড়াশোনার জন্য কে তোমাকে সাপোর্ট করছে। তো ফাদার, এটা তোমার ফাদার, মাদার হলে মাদার লিখবে। সাপোর্টার নেম, তো আমি ফাদারের নামটা এখানে লিখে দিচ্ছি। সাপোর্টার অকুপেশন, তো সাপোর্টার যে করে তার সে কী করে সেটা এখানে লিখতে হবে। তারপরে তোমার সাপোর্টার অ্যাড্রেস, তো সাপোর্টারের এখানে ফুল অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে পরপর লিখে দাও। লেখার পর স্ট্যাটাস অফ লিটারেসি, তো এখানে তোমার সিলেক্ট অপশান ক্লিক করলে তোমাদের বোথ প্যারেন্ট মানে তোমার বাবা মা দুজনেই পড়াশোনা জানে কি না সেটা এখানে সিলেক্ট করতে হবে। যদি একজন জানে সেখানে ওয়ান প্যারেন্টস লিখবে, সিলেক্ট করবে। তো আমি এখানে বোথ প্যারেন্টসটা সিলেক্ট করছি, যেহেতু বাবা মা দুজনেই পড়াশোনা জানে, তো তার জন্য আমি এখানে বোথটাই সিলেক্ট করব। তো
তো বোথ প্যারেন্টস সিলেক্ট করে নিচের দিকে আসবো এডুকেশন ডিটেলস। এবার এডুকেশন ডিটেলসে তোমাদের উপরটা সিলেক্ট থাকবে কোন কলেজ বা কোন স্টেট সমস্তটা। তারপরে কোর্সটা তোমাদের সিলেক্ট করতে হবে এখান থেকে। কলেজ ইনস্টিটিউট নেমটা অটোমেটিক থাকবে, কোর্সটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। কোর্স সিলেক্ট করলে ক্লাস বা গ্রুপটা অটোমেটিক চলে আসবে। তারপরে তোমাদের ডেট অফ জয়নিং দ্য ক্লাস, তোমাদের কবে তোমরা জয়েন করেছো সেই ডেটটা তোমাদের যে অ্যাডমিশান স্লিপ রয়েছে সেই স্লিপটা দেখে তোমরা লিখে নেবে। তারপরে এন্ড অফ সিজন অফ দ্য ক্লাস, তো এন্ড মানে তুমি জবে ভর্তি হয়েছো তার 1 বছর পর তোমরা মোটামুটি একটা ডেট এখানে সিলেক্ট করে তোমরা বসিয়ে দেবে। তো আমি প্রথমে ডেট অফ জয়নিং ক্লাসটা সিলেক্ট করে নিলাম, তারপরে এন্ড অফ সিজনটা ক্যালেন্ডার দেখে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর কোর্স কমপ্লিশন ডেট মানে তুমি যে কোর্সটা কমপ্লিট করছো, যে কোর্সটা করছো সেই কোর্সটা কত বছরে কমপ্লিট হবে সেই বছরটা তোমাদের এখানে, সেই বছর বা ডেটটা তোমাদের এখানে মোটামুটি একটা আনুমানিক, বছরটা ঠিক রাখতে হবে, ডেটটা তোমরা মোটামুটি আনুমানিক ধরে বসিয়ে দেবে, এখানে সিলেক্ট করে নেবে। তো কোর্স কমপ্লিশন ডেটটা আমি এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছ তোমাদের ক্লাস 10 পাস ফর্ম। তো ক্লাস 10 পাস ফর্ম এই অপশনটায় তোমরা, দাঁড়াও বন্ধুরা, আমি কোর্স কমপ্লিশন ডেটটা সিলেক্ট করা হয়নি, তো এটা হ্যাঁ কমপ্লিট হয়েছে। তো ক্লাস 10 পাসড ফর্ম, তো তোমরা গভর্নমেন্ট ইনস্টিটিউট কি প্রাইভেট ইনস্টিটিউট যেটা হবে তোমরা সিলেক্ট করে নেবে। অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, তোমাদের অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট তোমরা কলেজে অ্যাটেন্ডেন্স রয়েছে, তোমাদের লাস্ট যে এক্সাম হয়েছে সেটা তোমরা এখানে অ্যাটেন্ডেন্সটা পার্সেন্টেজটা লিখে নেবে। তারপরে লাস্ট তোমরা কততে পরীক্ষা হয়েছে সেটা এখানে তোমাদের লিখতে হবে, তো সেটা লিখে ফেলো। লেখার পর মার্কস অবটেন লাস্ট এক্সাম, তো তোমরা কত পেয়েছো সেটা তোমাদের এখানে লিখতে হবে। ফার্স্টে তোমাদের টোটাল মার্কসটা লিখবে, লেখার পর মার্কস অবটেন লাস্ট তো লিখতে হবে। তারপরে তোমাদের টোটাল অ্যাটেন্ডেন্স ডেটা তোমরা এখানে লিখে দেবে। তারপর এদিকে রয়েছে টোটাল মার্কস ইন লাস্ট এক্সাম, এটা লেখা হচ্ছে, দাঁড়া বন্ধু রেজাল্টটা একটু দেখছি। তো বন্ধুরা লিখে ফেলছি। তারপরে মার্কস অবটেন লাস্ট এক্সাম সেটা লিখে ফেললাম। তারপরে লাস্ট এক্সাম পাসিং পার্সেন্টেজ, মানে তোমাদের এই যে তোমাদের যে পার্সেন্টেজটা রয়েছে সেই পার্সেন্টেজটা তোমাদের লিখতে হবে। পার্সেন্টেজটা লিখে তারপরে তোমাদের সাবমিট করতে হবে। সরি বন্ধুরা, আমি পার্সেন্টেজটা লেখা হয়নি, পার্সেন্টেজটা ব্যাক করে লিখতে হবে। এখানে আমি ব্যাক করছি, আবার ব্যাক করে আবার পার্সেন্টেজটা লিখে ফেলি। এই দুটো আগে চেকবক্সটা ক্লিক করে নিলাম। তারপরে এখানে যে ব্যাংকের ডিটেলসটা তোমাদের দিতে হবে, ব্যাংক ডিটেলসটা এখানে দিয়ে দাও। পরপর আইএফএসসি কোড, তোমাদের যে আইএফএসসি কোড ব্যাংকের সেই আইএফএসসি কোডটা এখানে লিখবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। তো প্রথমে আইএফএসসি কোডটা দিয়ে ফেলো। আইএফএসসি কোডটার পর এবার তোমাদের দেখবে নিচে ব্যাংকের নাম, ব্রাঞ্চ, আইএফএসসি কোড সমস্তটা অটোমেটিক চলে আসবে। তারপরে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে ফেলো। তারপরে আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দেখে দেখে পুরো সঠিক তোমরা এখানে পুট করবে যাতে কোনো রকম ভুল না হয়। অ্যাকাউন্ট নাম্বারটা আমি আবার পুট করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের এন্টার আধার নাম্বারও রয়েছে এখানে সমস্তটাই। তারপরে এখানে তোমাদের দেখো এনপিসিআই লিঙ্ক থাকতে হবে ব্যাংকে, এটা অ্যাক্টিভ আছে। এখানে তোমরা এই অপশানটায় ক্লিক করবে সবাই। ক্লিক করার পর তো আমি ওখানে
একটা পার্সেন্টেজটা দেওয়া হয়নি, তো পার্সেন্টেজটা দেওয়ার জন্য আমাকে আরেকবার ব্যাক করতে হবে বন্ধুরা। তারপরে সাবমিট করব। তো তারপরে তোমরা তাও একবার ফর্মটা ভালো মতো, যে তোমাদের ফর্ম ফিল আপ করলে এতক্ষণ, সেই ফর্মটা তোমরা ভালো মতো এখানে একবার চেক করে নেবে সমস্তটা ঠিক আছে কি না। নাম, বাবার নাম, তোমাদের কাস্ট, তোমাদের ডেট অফ জয়নিং, কাস্ট সার্টিফিকেট নাম্বার থেকে শুরু করে তোমাদের ইস্যু ডেট, সাবকাস্ট, সমস্তটা তোমরা পরস্পর এখানে পরপর দেখে নেবে যাতে কোনো কিছু ভুল না হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বারবার চেক করে নেবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা চেক করার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অ্যাপ্লিকেশান, এই অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটায় ক্লিক করবে। তারপরে ওকেতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের একটা ওটিপি, যে নাম্বার আছে রেজিস্টার নাম্বারটা রয়েছে, যে নাম্বারে করেছো তোমরা, সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা দেখে দেখে এখানে পুট করবে। পুট করার পর সাবমিট অপশানটায় ক্লিক করবে। তাহলে তোমাদের ফর্মটা সম্পূর্ণ সাবমিট হবে। তারপরে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মটায় ক্লিক করবে। ক্লিক করলে ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ফর্মটা চলে এসছে তোমাদের সামনে। তো ফর্মটা সম্পূর্ণ দেখে ফেলো। প্রথমে তোমরা একটা ছবি, ফর্মের যে অপশানটা রয়েছে ছবি, ওই অপশানটায় ছবি আটকাবে। তারপরে তোমাদের এখানে এটা ইনস্টিটিউট, এটা তোমাদের রেসিডেন্সিয়াল, এটা এই ফর্মটা তোমাদের এলাকার যে এমএলএ বা এমপি মেম্বার রয়েছে তাকে দিয়ে ফিল আপ করতে হবে। তো এই রইল বন্ধু আজকের ভিডিও। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।